2021 সালের ডিসেম্বর মাসের ঘটনা। প্রতি বছরই আমাদের ফ্যামিলি শত ব্যস্ততার মাঝে থাকলেও নভেম্বর ডিসেম্বর মাসের দিকে দেশের কোনো না কোনো জায়গায় ঘুরতে যাবে। সেবার সিলেট যাওয়ার প্ল্যান হলো। ট্রিপে যাওয়ার ডেট ফিক্সড হয়ে গেল এবং আমাদের প্যাকিংও শেষ। কিন্তু আমরা যখন সিলেটের উদ্দেশ্যে রওনা হব ঠিক তখনই গ্রামের বাড়ি থেকে একটি কল আসে। আমার চাচাতো ভাই রোহান কল করেছিল এবং বলেছিল যে ছোট চাচু মারা গেছে। আর কোনো কিছু না ভেবে আমরা গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। বাড়িতে পৌঁছার পর আমরা এক অদ্ভুত দৃশ্য দেখি। আমরা দেখি যে ছোট চাচু দিব্যি বাড়ির উঠানে দাঁড়িয়ে আছে এবং পরিস্থিতি স্বাভাবিক। আমার আব্বু কাউকে কিছু না বলে সরাসরি রোহানকে জিজ্ঞেস করতেছে যে সে কেন এরকম মিথ্যা কথা বলল। কিন্তু রোহান আব্বুকে উত্তর দিচ্ছে যে তিনি কি বলেছেন সে কিছুই বুঝতে পারছে না। রোহানের এই উত্তরের পর আব্বু বিষয়টা ইগনোর করে, কিন্তু আমার দাদি জিজ্ঞেস করে বসে যে রোহান কি মিথ্যা বলেছে। কিন্তু আব্বু সেটার উত্তর না দিয়ে সরাসরি ঘরে চলে যায়। মূল ঘটনায় যাবার আগে কিছু কথা আপনাদের না জানালেই নয়। আমরা গ্রাম ছেড়ে ঢাকায় এসেছি প্রায় 21 বছর হতে চলল। এর মাঝে আমরা খুব কম সময় গ্রামে এসেছি, কিন্তু কোভিডের সময় গ্রামে থাকতে হয়েছিল। আর ওই সময় সবার ব্যস্ততা কম থাকার কারণে আমাদের গ্রামের বাড়ি ঠিক করা হয়। এক কথায় বললে বাসা নতুন করে বানানো হয়। মেন ঘটনায় আসা যাক। রাতের বেলা খাবারের সময় রোহান আমাদের সবার দিকে তাকিয়ে কেমন জানি রহস্যজনক মুচকি হাসি হাসলো। সেই সময়ে বিষয়টা কেউ খেয়াল না করলেও এটার উত্তর পাওয়া যায় রাত 12টার পর থেকে। রাত 12:40 রোহানের রুম থেকে ছেলে মেয়ের উভয় মিস্ত্রি এক ভয়ঙ্কর কণ্ঠ শোনা যাচ্ছিল, আর মাঝে মাঝে ভয়ঙ্কর চিৎকারের শব্দ পাওয়া যাচ্ছিল। 12:45 আমরা রোহানের ঘরে গিয়ে যা দেখি তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। রোহানের চোখগুলো দিয়ে অনবরত রক্ত পড়ছে, হাত পা কেমন যেন উল্টো করে বিছানার উপর বসে আছে। আর সেই একই কথা, তোরা সবাই মরবি, তোরা আমার থাকতে দেসনি, তোরা সবাই মরবি। প্যারানর্মাল জিনিস নিয়ে হালকা ঘাটাঘাটি করার কারণে বিষয়টা আমি বুঝতে পারি এবং আমার দুটি জিনিস মনে হয়। প্রথমটি হলো এটি কোনো খারাপ জিনের কারণে হতে পারে, আর দ্বিতীয়টি হলো এটি কালো জাদুর কারণেও হতে পারে। আমি সাথে সাথে 3 কুল পাঠ করা শুরু করি এবং আয়াতুল কুরসি পাঠ করা আরম্ভ করি। এগুলো পাঠকানের সময় রোহান আমার দিকে তাকিয়ে এক বিশ্রী হাসি দিয়েছিল, যা এখন আমার চোখে ভেসে আছে। রোহান তার বিছানা থেকে এক লাফে আমার সামনে চলে আসে আর আমার গলায় ধরে উপরে তুলে ফেলে। ওর হাত পাগুলো তখন লোহার মতো শক্ত হয়েছিল। 4 থেকে 5 জন মিলে ওর হাত ছড়াতে পারছিল না। আমি এক পর্যায়ে সূরা বাকারা পড়া শুরু করি। সূরা বাকারার 2 লাইন পড়ার মাঝে রোহান আমাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয় এবং শুরু করে তাণ্ডব। আমরা সবাই ভয়ে রোহানের ঘরের দরজা আটকিয়ে দেই, কিন্তু রোহান জানালা ভেঙে আমাদের দিকে ভয়ঙ্কর হাসি দিয়ে তার তাণ্ডব করতেই থাকে। আমি যখন সূরা বাকারা পড়া কমপ্লিট করে ফেলি তখন রোহানের তাণ্ডব কিছুটা কমতে থাকে, কিন্তু সে পূর্বের ন্যায় বিছানায় ভয়ঙ্করভাবে বসে যায়। এর ঘণ্টাখানিক পরে ফজরের আজান দেয় আর রোহান সাথে সাথে অজ্ঞান হয়ে যায়। ফজরের পরে আমাদের গ্রামের একজন হুজুরকে নিয়ে আসা হয়। তিনি রোহানকে আলাদা ঘরে নিয়ে যায় এবং সেখান থেকে বেরিয়ে এসে আমাদের বারান্দার সামনে যায় এবং বলে যে এখানে একটা কৃষ্ণচূড়া গাছ ছিল আর সেটা কেন কাটা হয়েছিল। আমার দাদি বলে বারান্দার জন্য জায়গা বেশি লাগবে, এই চিন্তা করে গাছ কাটা হয়। সেই সময় হুজুর খেপে গিয়ে বলে যে এই গাছের বয়স কত হবে। আমার দাদি বলে সঠিক মনে নেই, কিন্তু অনেক বছর ধরে এই গাছ আছে। হুজুর বলে 3টা জিন থাকতো এই গাছে, তারা বহু বছর ধরে এই গাছে থাকতো, কিন্তু এই গাছ কাটার কারণে তাদের এখান থেকে চলে যেতে হচ্ছে, আর এই কারণে আপনাদের সপরিবারকে এই জিনগুলো হত্যা করতে চায়। হুজুর বলে এখন যেহেতু সব হয়েই গেছে, এটা থেকে রক্ষা পাওয়ার জন্য জিনগুলোকে বোঝাতে হবে। হুজুর রাত 11টায় আবারও আমাদের বাসায় আসলেন এবং তিনি প্রায় 2 ঘন্টা যাবৎ জিনদের ডাকলো, কিন্তু জিনেরা আসেনি। এরপরে হুজুর জিনদের খেপানোর জন্য বা বিরক্তি করার জন্য কিছু কাজ করলেন। কিছু সমস্যার কারণে আমি এসব বলতে পারবো না। তার অনেকক্ষণ পর জিনেরা এসে তাণ্ডব শুরু করলো। রুমের সব ভেঙে ফেলছে। আমি দেখলাম জিনের তাণ্ডবের কারণে হুজুর যেন ধাক্কা খেয়ে তার জায়গা থেকে কিছুটা সরে গেল।
হুজুর জিনদের বোঝানোর চেষ্টা করলেন এবং এক পর্যায়ে জিনেরা চলে যেতে রাজি হল, কিন্তু তাদেরকে 13টি ছাগল দিতে হবে, যেটা কোনোদিনই সম্ভব ছিল না। জিনদের আরও অনেক সময় ধরে বোঝানোর পর ওরা 60টি খাসি নিতে রাজি হয়েছে, কিন্তু প্রত্যেকটা খাসির বয়স 3 বছর হতে হবে। আর ওরা চলে যাওয়ার সময় এবং প্রমাণ রাখার উদ্দেশ্যে আমাদের বাসার সামনের কল ভেঙে চলে যাবে। ওদের ইচ্ছে মতো সব কিছু করার পর ওরা সেখান থেকে চলে যায়। কিন্তু রোহানের একটি হাত আজও কিছুটা দুর্বল, কারণ ওরা যেভাবে হাতটা বাঁকিয়েছিল সেটা রোহান ভেতরে সহ্য করতে পারেনি। এই ছিল ছোট্ট একটি ঘটনা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই তা প্রচার করবেন। আপনাদের জীবনে ঘটে যাওয়া ভৌতিক অভিজ্ঞতাগুলো যদি শেয়ার করতে চান, যদি চান ভূত 92 চ্যানেলে প্রচার করা হোক, তাহলে অবশ্যই আপনারা আপনাদের ঘটনাগুলি ইমেল করতে ভুলবেন না। আমাদের ইমেল অ্যাড্রেসটি হলো www.bhoot92@gmail.com। আমি স্পেলিংটা বলে দিচ্ছি, www.bhoot92@gmail.com। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন ঘটনা শোনার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে বিদায় নিচ্ছি। নীরব নিরাশা, দ্য মোস্ট ইম্পর্টেন্ট টিউন ভূত 92। সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।